ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। বন্ধুরা, খারাপ সময় আসার অনেক কারণ আছে, তবে শাস্ত্র অনুসারে আপনি যদি এই চারজনকে কখনো ভুলেও অপমান করেন তাহলে আপনার জীবনে শীঘ্রই খারাপ সময় আসবে, তাই আগে থেকে সতর্ক হয়ে যান। পয়েন্ট নাম্বার 1, গরু। গরুকে অসম্মান করার কারণে বালাসুর ধ্বংস হয়েছিল। তিনি দেবতাদের সমস্ত গরু অপহরণ করেছিলেন এবং তাদের প্রচণ্ড যন্ত্রণা দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র বালাসুরের এই কর্মকাণ্ডের কথা জানতে পেরে রেগে গিয়ে বালাসুরকে হত্যা করেন। তাই বলা হয়, যারা গরুর অপমান করে তাদের অবশ্যই কষ্ট পেতে হবে। পয়েন্ট নাম্বার 2, ঈশ্বর। ঈশ্বর সম্পর্কে খারাপ চিন্তা করা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। রাবণ এর সবচেয়ে বড় উদাহরণ। আপনারা সবাই জানেন, তিনি সর্বদা দেবতাদের পথে বাধা সৃষ্টি করেছেন। তার অহংকার ছিল আকাশচুম্বী। তাই বলা হয় যে নিজেকে কখনোই ঈশ্বরের ঊর্ধ্বে ভাবা উচিত নয়, এবং যে এমন করে তার পরিণতি ঠিক সেই মুহূর্তেই হয়ে যায়। পয়েন্ট নাম্বার 3, গুরু। দুর্যোধন ঋষি মৈত্রকে অপমান করেছিলেন। ঋষি মৈত্রেও দুর্যোধনকে অধর্মের পথ ছেড়ে সত্যের পথে চলতে বললেন, কিন্তু দুর্যোধন তার কথা উপেক্ষা করে তাকে নিয়ে হাসতে লাগলেন। ক্রুদ্ধ হয়ে ঋষি মৈত্রেও দুর্যোধনকে যুদ্ধে মারা যাওয়ার অভিশাপ দেন, যা সত্য প্রমাণিত হয়। তাই বলা হয়, আমাদের গুরুকে কখনো অপমান করা উচিত নয়। তো লাস্ট পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, শেষ পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন। তো পয়েন্ট নাম্বার 4, বেদ। রাক্ষসরা বেদের অনেক অপমান করেছিল। অনেক রাক্ষস ব্রহ্মাজির কাছ থেকে বেদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যে সমস্ত রাক্ষস এই কাজ করেছিল তাদের ঈশ্বর নিজেই শাস্তি দিয়েছিলেন। তাই বলা হয়, যারা তাদের ধর্মগ্রন্থ বেদ ও পুরাণকে সম্মান করে না তারা অবশ্যই শাস্তি পায়। তো বন্ধুরা, আপনি যদি খারাপ সময় দূর করার উপায় জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।